6ই এপ্রিল শ্রীরাম নবমী। ভালো করে সবাইকে বলে দিচ্ছি, পালন করবেন। এইদিকে তাকান আমার দিকে। রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন হরি বল পুনর্বসু নক্ষত্রের যোগে মধ্যাহ্নকালে। কোথায়? অযোধ্যায়, শ্রীরাম জন্মভূমিতে আমরা রামলালাকে বসিয়েছি গত বছর নিজের আসনে। এটাও সনাতন ধর্মের একটা জয়, তাই নয় কি? অন্য ধর্মের তো ওখানে উল্লেখযোগ্য কিছু বিষয় নেই, কিন্তু আমাদের ওখানে একটা প্রাণ আছে, কারণ আমাদের শ্রীরামচন্দ্রের জন্মভূমি ওটা, সেখানে রামচন্দ্র বসেছে। আচ্ছা, রামচন্দ্রের মধ্যাহ্নকালে জন্ম হয়েছিল। আপনারা সারা দিন পালন করতে হবে না, মধ্যাহ্ন পর্যন্ত উপবাসী থাকবেন, বেশি নয়, সকাল থেকে দুপুর পর্যন্ত পারবেন না, উপবাসী থাকবেন। রামচন্দ্রের যদি মূর্তি থাকে বা কিনে নিয়ে আসবেন, আপনি স্নান করাবেন দধি দুগ্ধ ঘৃত এবং মধু দিয়ে, শকড়া জল দিয়ে আপনি স্নান করাবেন। রামচন্দ্রকে সুন্দর করে বস্ত্র পরাবেন, রামচন্দ্রকে পুষ্প দেবেন, তুলসীপত্র দেবেন। রামকে দেওয়া যায়, লক্ষ্মণকে দেওয়া যায়, সীতামাকে তুলসী দেওয়া যাবে না, হনুমানকে তুলসী দেওয়া যাবে না। আপনারা সেবা পূজা করলেন, সেদিন দান ধ্যান করবেন।